এখন বাজে ৫টা ৩০। আমি করতেছি আমার মরণ যুদ্ধ, আমার মিড টেম্পার পরীক্ষা ৪ ঘন্টার মধ্যে, কিন্তু আমার ছেলে ভ্যাটকায় ঘুমাচ্ছে। সে আমাকে বোঝাচ্ছে যে, মা তুমি পড়াশোনা করো, তুমি টাকা কামাই করো, আর আমার জন্য ক্যাট পুরানো লিটার পরিষ্কার করো। কারণ এটা ছাড়া তো আর কিছুই বুঝতেছি না, তার জীবনে কোনো লক্ষ্য বলতে কিছু নেই, সে আমাকে কোনোদিন কোনো কিছু খাওয়াবে না। ওয়েট, এই লাইটার দিকে অনেকেই মনে করতে পারে আমি বিড়ি খাই, কিন্তু না ভাই, আমি বিড়ি খাই না। বিড়ি খাওয়ার মতো টাকা বা পয়সা আমার কাছে কোনো কিছু নেই। আমি লাইটার দিয়ে কয়েল ধরাই, কয়েল জানি না তো কয়েল ধরাই। এই তো আমার ছেলেকে তো একটু ডিস্টার্ব করতে গেলাম, দেখি উঠে কি না। না, সে অনেক বড় মহারাজা, সে উঠবে না। সে নিজেকে মহারাজা ছাড়া কিছুই মনে করে না, তার কাছে মহারাজ। এই তো হলুদ ফ্ল্যাগ বাসে ঝুলে ১ ঘন্টাও জার্নি করে আসলাম মামার হাতের এই পরোটা খাওয়ার জন্য, কিন্তু আমার হাতের পরোটা তো খুবই সুস্বাদু, কিন্তু মামার হাতের এই চা দেখে আমার মনে হলো আগেই আমরা ৩ টাকা লিচি খেতাম। সেই লিচি কাপে হয়তো মামা ভুল করে আমাকে চা দিয়ে ফেলেছে, তাও ১০ টাকা, ১০ টাকা। ৪০ টাকা খরচ করলাম, ৩০ টাকার প্রতি কোনো আমার আফসোস নেই, বাট এই ১০ টাকা আমার জন্য মনে হচ্ছে আমার জান প্রাণ সব বের করে নিয়ে যাবে। মনে হচ্ছে আমি কি বড় ভুল করলাম, এত বড় ধোকা আমার কেউ দেয়নি। ওয়াশরুমে একটু নিচের হিজাবটা দেখতেছিলাম, ভিডিওটা কিন্তু হঠাৎ করে দেখে এটা কোনো অবুঝ চলে আসে। আমি মানুষের ভিডিও করি না বাবা। এই তো এক্সাম শেষ করে এখন আমার প্রাণপ্রিয় শহর রংপুরে চলে আসলাম ভার্সিটির বাসে করে। বাট রংপুর শহর প্রাণপ্রিয় নয়, রংপুর শহর না অটোয়ালামা আমাদের কবজায় পড়ে গেছে। অটোয়ালামা আমরা নিজেকে সুপারম্যান মনে করে এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে এখন জ্যাম লাগায় বসে আছে। আর আমার বাসালা মামা মনে করতেছে কি কখন যে এই শালাগুলো ঘুরাই দিই, মনে হচ্ছে উপর দিক দিয়ে নিয়ে যাই না, আরে শালাগুলোর মাথার উপর দিক দিয়ে নিয়ে যাই। মাঝে মাঝে আমারই মনে হয় মামার এত ধৈর্য আসে কোথা থেকে, মামা চালাও মামা। এই তো বাসায় ঢুকেই দেখি একটা কালো গেঞ্জি পরা চোর আমার আব্বুর সেকেন্ড থেকে তেল বের করে নিতেছে। এ হলো ওয়ান অ্যান্ড অনলি আমাদের বাসার আমার একমাত্র ভাই, তার নাম গরিলা। সে তেল চুরি করতে যাচ্ছে, তেলের মুখে তার তেল অনেকগুলো চলে গেছে। আরে শালা কি বলতেছে আর কি না বলছে, মাথা ঘুরে যাচ্ছে। সে তেল বের করতে যায় তার তেলে, আরে সে তেল বের করতে যে পাইপ দিয়ে তেল যখন মুখে টান দিয়েছে, অনেকগুলো তেল তার মুখে চলে গেছে। অবশ্যই সে মরে যাবে না, আমি জানি সে অনেকদিন বাঁচবে, কারণ সে না বাঁচলে ফির আমার জ্বালার মতো কে আছে। তেল চুরি করছে এমন ভাবে যেন আমার আব্বু টের না পায়, কেন আমার আব্বু একটু মোটরসাইকেলে তেল কমলেই সে তেল ভরায় রাখে দেয় না। আমার আব্বু যদি এখন টের পায় তার এই শখের মোটরসাইকেল থেকে তার ছেলে তেল বের করতেছে, মানে তার ইমোশনে যা লাগবে, তার কলিজাতে যা লাগবে, কলিজা ছিঁড়ি যাবে। আর আমার ভাই ভালো করে জানে যে আমার আব্বুর মোটরসাইকেল আমার আব্বুর কলিজা। তাকে অবশ্যই তাকে সেইভাবে কারাদণ্ড পাইতে হতে পারে, কিন্তু সে সেইটার ভয় করছে যে না, আমিও এটা ভিডিও করে রাখলাম, দেখি আমার আব্বু যদি কখনো জানতে চায় তার ছেলের কারকর্ম আমি দেখাই দিব। এখন সে তেলটা আস্তে করে নিয়ে বোতলের মধ্যে নিয়ে তার বাইকে ঢেলে দেবে এবং এই পাইপটা আস্তে করে নিয়ে যে সিঁড়ি নিচে রাখে দিবে। সে হলো আমাদের বাসার তেল চোর। তার নাম হলো ১ নাম্বার তেল চোর গরিলা। তাকে চিনে রাখে না, তুমি হেরে দিলাম কি আমার হাতে নাই তো, কি বাঁচবি কেন করে? এই হাত টান থেকে লাগবে ভাই, হাত টান মধ্যে তো কলিজা নাই। এটা তোর পছন্দের খাবার ভাই, এটা খাইতে তোর সমস্যাটা কি? আরে এই হাত টান থেকে যে জায়গায় থাকবে খাবারটার দিকে আসে, তোকে হাত দিয়ে খাওয়াই দিতে হবে। তোর বয়স কত তুই জানিস? ৫ বছর? বিগত ৪ বছর ধরে তোকে আমি হাত দিয়ে খাওয়াইতেছি। তুই একটা চিকেন খাইস তো আমার হাত দিয়ে খাইস, তারপর ২ বেলা তুই হাত দিয়ে খাইস। বিন্দু মাত্র একটু লজ্জা নাই যে আম্মুর পরীক্ষা, কে আম্মুর এক্সাম দিতে যাবে, আম্মু একটু রেস্ট নিক। আজকে কাজের বুয়া আসে নাই, আন্টিও লেট করছে, আসতেছে না ২ দিন ধরে। তা আম্মু একটু পড়াশোনা করুক, একটু পড়াশোনা করলে না ক্যাটফুট পাবি। আম্মু পড়াশোনা করলে দিদি যে নানু যে মুরগিগুলো আনে দেয়, এই মুরগিগুলো দিনে মুরগি রাতে মুরগি পরে মাছ, এভাবে যে খাস যদি নানু করস, সেটা করছে বলে নানু খাওয়াইছে। কিছুদিন পর নানু আম্মু যদি পড়াশোনা হয় আম্মু খাইতে পারবে। বিন্দু মাত্র লজ্জা নেই তোর মধ্যে, বিন্দু মাত্র। এই তো ৫ বছরের বুড়া বেটাকে খাওয়াচ্ছি, এর জ্বালা যন্ত্রণা দেখিয়ে এর ফরমাইশ দেখে আমার মাথাটা যে কোনদিন বা ঘুরি যাবে, মুন্ডু টুন্ডু কমবা ছিঁড়ি চলে যাবে, মাথা একদম উড়ি চলে গেছে আমার এর যন্ত্রণায়। নিজের জন্য একটু সুন্দর করে কালাভুনে রান্না করলাম, সারাদিন তো এত জ্বালা যন্ত্রণা করি, এখন নিজের একটু করি যাচ্ছি ঠান্ডা করার জন্য কালাভুনা দিয়ে একটু রাতে গরম গরম ভাত খেলে করি যে ঠান্ডা করার মতো জীবন হয়। আমার আবু ভাবছে আমার ভাই ঢাকা থেকে এসছে, মনে হয় ১০ কেজি ওয়েট কমেছে, ছেলে মনে হয় অনেক কষ্টে ক্ষুধার্ত না ছেলে, কিন্তু ছেলে যে ডায়েট করছে, ডায়েট শব্দটা আমার আবু বোঝে না। এতগুলো চিজ খাওয়া দেখে আমার কাছে মনে হচ্ছে রাক্ষস থেকে অন্য কিছু, মানুষ নাকি রাক্ষস, কিন্তু আমার আব্বুর কাছে মনে ছেলে খুব সুন্দর খাচ্ছে। আর মতো সবাই মতো বেয়াদ দাঁড়িয়ে থাকলে ভালো লাগতেছে।